প্রতিটা পদক্ষেপে ঘুষ। এটা যদি যতদিন পর্যন্ত এটা না কমে আসবে, আমার এই বক্তৃতা, আমাদের এই আয়োজন কোনো কাজে দিবে না, এটা কোনো কাজে দিবে না। আপনাদের মন মানসিকতা সব চেঞ্জ করতে হবে। এই যে হারাম খাওয়াটা, এই হারাম খাওয়ার থেকে আমাদের বেরিয়ে আসে। 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ লেগে যাচ্ছে, আমরা যদি হারামের পয়সা পকেটে নিতেছি, কোনো লাভ হবে না। হারামের পয়সা পকেটে রেখে নামাজ পড়লে হুজুররা বলতে পারবে নামাজ কবুল হয় কি কবুল হয় না আমি জানি না। আল্লাহ হচ্ছে কারটা কবুল করবে কেউ জানে না, আল্লাহ কবুল করার মালিক করি। বাট আমার মনে হয় আল্লাহ এই ক্ষেত্রেও আমার মনে হয় তাকে ছাড় দেবে। এই জন্য আপনারা অনুরোধ করবো এই ঘুষ বাণিজ্য থেকে আপনারা সবাই সরে আসতে হবে। আর আমি আরেকটা অনুরোধ করবো আমাদের সাংবাদিক ভাইকে, আমারও ক্ষেত্রে যদি কোনো ঘুষের আঁকি পান আপনারা আমারে বলেন, আমারও ক্ষেত্রে যদি কোনো ঘুষের আলামত পান আপনারা আমারে বলবেন। আর আরেকটা জিনিস হলো এই পুলিশ ডিপার্টমেন্ট মিডিয়ার এইগুলো দেখা যায় যে একটা ভর্তি বাণিজ্য, কোচিং বাণিজ্য, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। কোনো এই যে কনস্টেবল নিয়োগ করা হলো বা এসআই নিয়োগ করা হলো, এখানে আইন হিসাব আছে না, আপনারা একটা এক্সাম্পল দিতে পারবো কিনা আমি কারোর জন্য রিকোয়েস্ট করছি, একটা যদি এক্সাম্পল দিতে পারি কারোর জন্য আমি রিকোয়েস্ট করছি যে তাহলে এই ছেলেটা তুমি নিয়ে নাও বা এই এসআইটা তুমি নিয়ে নাও। যদি আমার এখান থেকে যদি রিকোয়েস্ট না হয় তো নিজের লেভেলে তো আর কারোর রিকোয়েস্ট দেওয়া উচিত না। আপনারা একেবারে তদবির ছাড়া আপনারা এই কাজ করে যাবেন। দেখেন আরেকটা যে সমস্যা হচ্ছে, আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতারা আছে, আমার বাহিনীর অনেক সদস্যরা তারা হচ্ছে হলো কে ভবিষ্যতে আসবে তার ইতিহাস দেওয়া শুরু করে ঠিক আছে, তাদের ইতিহাস দেওয়া কিন্তু শুরু করে দিচ্ছে। আমি বলবো যে আপনারা যদি যাদের তেল দেওয়া শুরু করে দিচ্ছেন, যে সময় আবার তার পাওয়াটা আছে সেই জন্য দেখবেন আপনার তেল শেষ হয়ে গেছে, আরেকজনের তেল দিয়ে আগে করবে। এই আপনার তেল আপনারা রিচার্জ করে দিচ্ছেন। এখন আমরা আমাদেরও তেল দেওয়া দরকার নেই, কারো তেল দেওয়া দরকার নেই, এই তেলটা বাজারে থাকতে জিনিসপত্র দাম কম। বুঝতে পারছেন? আপনারা এই তেল বাদিটা একটু আপনাদের বন্ধ করতে হবে। আমি আবার একটা আরেকটা ইনস্ট্রাকশন আমি দিয়েছিলাম যে সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না, সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। ডিবি হোক যে হোক তার জ্যাকেট পরতে হবে, তার আইডেন্টি শো করতে হবে। যদি তার ড্রেস না থাকে, যদি সিভিল ড্রেস থাকে সে প্রথমে তার আইডেন্টি শো করবে যে এই আমার আইডেন্টি কার্ড। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। আর কোনো নিরপরাধ যেন শাস্তি না পায় এই দিকে আপনার খেয়াল রাখতে হবে। আগে আপনারা দেখছেন যে পুলিশ পার্টি হয়ে গেল 10টা হলো নাম আর 300 হলো 200 হলো ব্যানার। এইটা এখন পুলিশের থেকে চলে গেছে আপনার মানে সিভিল। এখন আপনারা করতেছেন 10টা নাম, এই 200 100 ব্যানার। এই যে এটা বলে যে মানে যারা দোষী না তাকে আপনারা নাম দিয়ে আমাদের কিন্তু ইনভেস্টিগেশন করতে জীবিকা করতেছেন এবং অ্যাকচুয়াল কালপিট কিন্তু বের হয়ে যাবে। এই জন্য আমরা আজ মহোদয়কে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি যারা ভুয়া মামলা করবে তাদের এগেইনস্ট অ্যাকশন নেওয়ার জন্য। ভুয়া মামলাকারীদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না, সব ভুয়া মামলাকারীদের আমরা আইনের আওতায় আনব। আর এর সাথে সাথে আরেকটা যে দোষী সেও ছাড় পাবে, কোনো দোষীকেও ছাড় দেওয়া হবে না। সেনাবাহিনী, নেভি, এয়ারফোর্স প্লাস আনসার, বিজেপি যারা আছে তারাও এই বাহিনীতে যোগ দিতে পারবে। আর একটা বয়সের সময় দেওয়া হয়েছে, এটার মধ্যে বুড়া বয়সে তো আর ওই ট্রাফিক ডিউটি করা যায় না। এই যে আমাদের ট্রাফিক বাইরে আছে মনে মনে যে আমি দেখলাম দেখতে আছে ট্রাফিক ডিউটি কিন্তু খুবই কষ্টসাধ্য। তারা এই 8 ঘন্টা ডিউটি করে কিন্তু তাদের জন্য কোনো বাথরুম বা টয়লেট কোনো ফ্যাসিলিটি নেই, তাদের খাওয়ার ওরকম কোনো ভালো ফ্যাসিলিটি নেই। এইগুলি কিন্তু সাধারণ পাবলিক বুঝতে চায় না, তারা চায় এগুলো রাস্তায়। এই জন্য আমরা বাইরেতেও কিছু লোক দিতে চাচ্ছি এবং এই লোকদের দিয়ে যদি এই কমিউনিটি পুলিশ দিয়ে যদি দরকার হয় আমরা এই খুলনায়ও আমরা এটা জানবো এই ট্রাফিকটা যেন আপনারা এই দুর্নীতি তার সাথে সাথে আপনার এই আইন শৃঙ্খলার জন্য
আইন শৃঙ্খলা অবনতি এইগুলি দিয়ে অনেক সময় হচ্ছে। আপনারা এই মোবাইল ফোন ইন্টারনেট এইগুলি যারা ভালোভাবে ব্যবহার করেন ওই দিকে আপনার একটু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু হচ্ছে, কিন্তু এই গুজব এবং অপপ্রচারের ক্ষেত্রে আপনাদের একটু সজাগ থাকতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীদের জন্য বলবো যেন কোনো অবস্থায় যেন গুজব এবং অপপ্রচার যেন না হয়। এই যে আমাদের এই অন্যান্য ভাইয়েরা যারা আছে, মিডিয়া আছে, তারও কিন্তু আপনাদের সাহায্য করতে পারে। আপনারা সমাজের সব শ্রেণীর লোকের সাথে একটা ভালো সুসম্পর্ক রাখবেন, তবে কিন্তু আপনারা একটা ভালো ইনফরমেশন পাবেন এবং তাদের দিয়েই কিন্তু আপনারা আইন শৃঙ্খলাগুলি উন্নতি করতে পারবেন। আরেকটা জিনিস হলো, আমাদের এখানে হিন্দু ভাইয়েরও আছে, এই যে অনেক সময় অনেকে বলতে যে এই যে আমাদের দুর্গা পূজার সময় এই হবে সেই হবে। আমার মনে হয় এত ভালোভাবে দুর্গা পূজা অনেক বছরে হয়েছে কিনা আমি জানি না। এবার কিন্তু আমার মতে দুর্গা পূজাটা কিন্তু খুবই ভালোভাবে হয়েছে। আপনারা এতে আমার সাথে হয়তো একমত হইতে বাধ্য হবেন যে এবার কিন্তু বড় ধরনের কোনো অঘটন ঘটে নাই। ছোটোখাটো যদি একটা ঘটনা ঘটে নাই তা না, বাট ছোটোখাটো যেই ঘটনাই ঘটছে ওটা সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশন নিই। ছোটোখাটো যেই কোনো ঘটনা ঘটলে আমরা অ্যাকশন নিই। সামনেই যে আমাদের এই 14ই ডিসেম্বর, তারপরে 16ই ডিসেম্বর আসতেছে, এইগুলির ক্ষেত্রে আপনাদের সবার একটু ভিজিলেন্স থাকতে হবে। 16ই ডিসেম্বর আমাদের বিজয়ের দিন, এটা যেন আমরা সবাই ভালোভাবে পালন করতে পারি, এই জন্য আপনারা সবাই সক্রিয় থাকবেন। এবং এবার আমাদের এই বিজয় দিবসটাকে উদযাপনের জন্য আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে আমাদের অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় জন্য বিজয় মেলা টেলা করার জন্য আপনারা সবাই ভালোভাবে করবেন, আমি আপনাদেরকে অনুরোধ করব। প্লাস বাংলাদেশ কিন্তু সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে কিন্তু সব সময় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু মিল মহব্বতের সাথে থাকছে এবং একজন আরেকজনের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছে। এটা কিন্তু অনেক দিন থেকে চলে আসে, অনেক বছর থেকে চলে আসে। এটা সবসময় যেন বজায় থাকে, এই দিকে আপনারা চেষ্টা করতে হবে। আপনারা কারো কথায় কান না দিয়ে আপনারা একজন যেটা হচ্ছে এদিকে খেয়াল রাখবেন। আমার এই বিষয় হলে কিন্তু আমি আমার কথা বলার শেষে আমি আপনাদের থেকে আমি পয়েন্ট নিব। আপনারা যদি কোনো পয়েন্ট থাকে আপনারা আমার বলতে পারবেন, আমি এখানে উত্তর দেওয়ার চেষ্টা করবো। সব পয়েন্টের হয়তো উত্তর দিতে পারবো না, কিন্তু আমি প্রথম মিডিয়ার পয়েন্টটা আমি আপনাদের পয়েন্ট